রব্বুল আলামিন ইজ্জতের আসন থেকে বাপকে নামিয়ে জমিনে ফেলে দিলেন, মাকে নামিয়ে জমিনে ফেলে দিলেন। কি অপরাধটা ছিল? আঙুলে গুনেন, আঙুলে গুনেন। একটা মাত্র আমার বাপ অন্যায় করেছিলেন, মাত্র একটা অন্যায়, একটা। আল্লাহ তাআলা বলেছিলেন গাছের তলায় যেও না। ওনারা দুজন চলে গেছিলেন, ফল খেয়ে নিয়েছিলেন। এই সামান্য একটা অপরাধ, আর তাতেই আল্লাহ তাআলা এত রাগলেন যে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তাহলে আপনি যে বসে বসে তসবিহ জপছেন আর বলছেন ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত পাবো, ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত পাবো, তা আপনার ইনশাআল্লাহটা কত চওড়া? আপনার ইনশাআল্লাহটা কত লম্বা? এর ভোল্টেজ কত? আর ইনশাআল্লাহর উপরে আপনার এত কেন ভরসা? আমল নাই, কোনো ইনসাফ নাই, আপনার কাছে কোনো দিনদারি নেই, দেয়ানদারি নেই, আর আপনি খালি বলছেন গাল বড়াই করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত চলে যাব। 10টা অন্যায় করবেন, ও একটা অন্যায় করে জান্নাত থেকে বেরিয়ে গেল, আর আপনি 10টা অন্যায় করবেন আর করার পরে মুখ বড় করে বলবেন আমি জান্নাতে যাব। এর মতো জাহেল দুনিয়াতে কে আছে? খবরদার, এই কথাটা কোনোদিন মুখে আনিয়েন না যতক্ষণ পর্যন্ত নিজেকে সামলাতে না পারবেন। কেন? রব্বুল আলামিনের ফরমানকে যারা অমান্য করবে তারা আল্লাহর নজরে ভালো মানুষ নয়। আল্লাহর ফরমান হচ্ছে 2 প্রকার, একটা না বাচক আর একটা হাঁ বাচক। যেটা নিষেধ করেছেন সেটাও আল্লাহর হুকুম, যেটা আদেশ করেছেন সেটাও আল্লাহর হুকুম। আর আপনি অমান্য করবেন, করার পরে বলবেন যে আমি তো ঈমানদার লোক। আল্লাহর কসম খেয়ে বলছি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই একখানা কিতাব লিখে দিয়ে গেছেন, বড় মূল্যবান কিতাব। কিতাবখানের নাম হলো কিতাবুজ জুহুদ। এই কিতাবের ভেতরে লেখা আছে, এত মিষ্টি কথাটা ফেলতে পারবেন না আপনিও। ওখানে লেখা আছে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। এইটা কি বলেছেন? সাইয়াতি আলান্নাসে জামানুন তাখরুবু কুলুবুন নাসে মিন হালাওয়াতিল কোরআন। একটা সময় আসবে, ওই সময়ের মানুষগুলো কেমন হবে? তাদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, তাদের অন্তরে কোরআনের মোহাব্বত থাকবে না, তাদের অন্তরে নবীজির ফরমান হাদিসের মায়া মোহাব্বত থাকবে না। এগুলো থেকে তাদের অন্তরটা সব খালি হয়ে যাবে, কোরআনের মোহাব্বত থাকবে না। এর মানেটা কি? কোরআনের কথাগুলোকে ওদেরকে ভালো লাগবে না। এটাই হলো কোরআনের মোহাব্বত অন্তর থেকে খালি হয়ে যাওয়া। আরও বড় করে তিনি কি বলছেন? এজাল্লাম ইয়াতু বিমা আমার আল্লাহ, যে কথা আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন যেটা করো, এটা করো, এটা করো, সে যদি করতে না পারে তো আবার গাল বড়াই করে বলবে আমরা তো হলাম ইমানদার আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফুরুর রহিম। আমরা মুসলমানের বাচ্চা আর আল্লাহ তাআলা হলেন গাফুর, মানে অধিক ক্ষমা প্রদানকারী। তাহলে আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিবেন যদিও আমরা ভুল করে যাই। কত বড় কলেজা, পাপ করেই যাবে আর বলছে কি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আবার যদি ওরাকে বলা যায় যেটা নিষেধ সেটা করলে কেন? এটা যে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে তোমার উপরে, তখন বলছে যদিও অন্যায় করেছি কিন্তু আমরা শিরকের গুনাহ করিনি। আল্লাহ তাআলা শিরকের গুনাহকে মাফ করেন না, তিনি নিজেই বলেছেন আমি শিরকের গুনাহকে মাফ করি না। তো আমরা তো এটা শিরিক করিনি, কি করেছি? তো নমাজটাই তো ছেড়েছি, কি করেছি? তো মদটাই তো খেয়েছি, কি করেছি? তো সুদটাই তো খেয়েছি, এগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব ক্ষমা করে দেবেন। গাল বড়াই নয়। কোরআনের মোহাব্বত থাকবে না, এক যুগ আসবে মানুষের ভিতরে। ভাইজান, আপনাদেরই মতো একগুলো মানুষ, তাদের সংখ্যা সহি সূত্রে বর্ণিত হয়েছে, যেটা সেটা বলছি 70 জন লোক। সেই 70 জন লোক হলো কে? তো ফেরাউনের দরবারে বেতন খাওয়া, বেতনভুক্ত জাদুঘর। এরা 70 জন লোক, বড় বড় জাদুঘর। যখন আল্লাহ তাআলা হুকুম করলেন মুসাকে আর হারুনকে আলাইহিমাস সালাম, তোমরা ফেরাউনের কাছে যাও, তোমরা তাকে হেদায়েতের কথা দাও, বলো, শোনাও, এক আল্লাহর বাণী তার কানে পৌঁছিয়ে দাও, যেতে হবে। তো মুসা তখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে পরওয়ারদিগার, এত পড়া লোকের কাছে যাব যে দাম্ভিক, হয়তো মারবে, কাটবে, হয়তো লোক লাগিয়ে দিবে, দিয়ে পিটন দিয়ে দিবে, কিছু হয়ে যাবে, কিছু হয়ে যাবে।
তো ভয় লাগছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নী আসমাউ ওয়া আরা। তোমরা দুই ভাইকে বলছি যাও, আমি সব শুনতে পাবো, আমি সব দেখতে পাবো। আল্লাহ নিজে বলছেন ওখানে যাবে, তো যাওয়ার পরে তুমি কি বলবে আর ফেরাউন কি জবাব দেবে আমি আল্লাহ তাআলা শুনতে পাবো, এবং তোমাদের সামনে ফেরাউন কি আচরণ করবে আর তোমরা দুই ভাই কেমন করে কথা বলবে আমি আল্লাহ দেখতে পাবো। যদি আমি টাটকা টাটকা দেখতে পাই আর আমি টাটকা টাটকা শুনতে পাই, তাহলে তোমাদের উপরে যদি কোনো বিপদ নেমে আসে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবোই বাঁচাবো। তুমি চিন্তা করিও না, তোমরা আরামে নিশ্চিন্তে ফেরাউনের কাছে যাও। শব্দটা আল্লাহ কোরআনে কি বলছেন, আমি দেখতে থাকবো আর আমি শুনতে থাকবো, চিন্তা করিও না। সব কথা হলো, শেষে ফেরাউন দিশা না পেয়ে নিজের জাতিকে ডেকে বলছে, ওগো এই যে দেখছো দুটো জাদুঘরকে, যা চক্কর শুরু করেছে তোমাদেরকে দেশ ছাড়া করে রেখে দিবে। অতএব আমাদের উচিত হবে এই দুই জাদুঘরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া। কি বলছো তোমরা? সমস্ত লোক বলছে জি হ্যাঁ, এই দুই জাদুকরকে এখানে রাখা যাবে না। ইলজাম, এরা জাদু জানে, জাদু করে, জাদুঘর। ডেট হয়ে গেল, জাদুঘরকে ফেরাউন ডেকে নিল। নবী মুসা বললেন আমি জাদু করি না, আমি জাদুঘর নই। তারপরেও জাদু 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 যখন বলতে লাগলো, ঠিক আছে তুমি তোমার জাদুঘরদেরকে ডাকো। ডাকা হলো, সব হাজির। তামাশা দেখার জন্য হাজার হাজার মানুষ, একটা দুটা মানুষ নয়। ফেরাউনের দরবার। জাদুঘর কটা আগে ফেরাউনকে বলছে, আমরা যদি জিতে যাই তাহলে আপনি আমাদেরকে কি দিবেন, কি পাবো আপনার কাছ থেকে? তো ফেরাউন কত দামি তোহফা দিতে চাইল, এর চাইতে দামি কিছু হয় না। ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা যদি জিতে যাও তাহলে তোমরা 70 জন লোক আমার কাছের লোক হয়ে যাবে, আমার নিকটের লোক হয়ে যাবে। আমি যে দরবারে বসি সেখানেই তোমাদের চেয়ার লাগিয়ে দেওয়া যাবে, আমার ডানে আমার বামে তোমরা ঘুরবে, তোমরা আমার খাস লোক হয়ে যাবে, তোমরা আমার নিকটের লোক হয়ে যাবে। চিন্তা করুন তো এটা কত বড় মর্যাদা। প্রধানমন্ত্রীর যদি ডান হাতের কেউ লোক হয় তো নিজেকে বলবে আমি কপালওয়ালা। মুখ্যমন্ত্রীর যদি কাছের একটা লোক কেউ হয়ে যেতে পারে তো সে নিজেকে গৌরব করে বলবে আমি হলাম মুখ্যমন্ত্রীর ডান হাতের লোক। এটা হলো ইজ্জত, এটা হলো পদ, এটা হলো সম্মান। ফেরাউন ডেকে বলছে তোমাদের সবকটিকে আমি আমার নিকটের লোক বানিয়ে নেব, আমার কাছ থেকে তোমরা কখনো দূরে যাবে না। ডেট হলো, এবার সবাই এলো। আসার পরে মুসা নবী একাই আছেন আর সাথে সহযোগী মিনিস্টার আছেন কে, তো হারুন। মুসা নবী জিজ্ঞেস করে বলছেন কি ভাই, তোমরা তোমাদের সাপ ব্যাং বিচ্ছু যা আছে তোমরা বের করবে, দেখাবে, না আমি শুরু করব, আগে দেখাবো? তো আল্লাহর কোরআন বলছে ওরা তখন করলো কি, 70 জন লোক, ওদের কাছে এইরকম মোটা মোটা রশি আগে থেকে পাকানো ছিল, ওদের হাতে একটা করে বড় বড় ডান্ঠা ছিল। ডান্ঠাগুলোকে যেমনি মেঝেতে ফেলে দিল, আজদাহা সাপের মতো করে ফনা তুলে দিল, রশিগুলোকে ফেলে দিল, সব আলাদ সাপের মতো হয়ে গেল, দশলা সাপের মতো হয়ে গেল। ফনা তুলে চারিদিকে ঘুরতে লাগলো। দেখে মনে হচ্ছে এমন দংশন করবে যে মুসা নবীকে এক্ষুনি গিলে খেয়ে শেষ করে দেবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন তখন পরিষ্কার করে লিখছেন মুসার ভেতরের কথাটা, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা। নবী মুসা মনে মনে বলছেন আল্লাহ রে, 70টা লোকের 70খানা দড়ি 70টা আলাদ সাপ হয়ে দাঁড়িয়ে আছে, 70টা লোকের 70খানা লাঠি আমার সামনে খরিস সাপ হয়ে দাঁড়িয়ে আছে। এরা যদি একসঙ্গে আমার উপরে হামলা করে দেয় তাহলে আমি তো শেষ হয়ে যাব বলে নিজের ভেতরটাকে এমনি এমনি করে দুরু 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 করে কাঁপাচ্ছেন। কি হবে কি হবে কি হবে করে ভাবছেন। আল্লাহ তাআলা বলছেন এই 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 উত্তর দিক দক্ষিণ দিকখানে কোনঠাকার বেটি ছেলেটি আছে, যায় একটু খোঁজ লাও তো, এখানকার বেটি ছেলেটি এদের বাড়ি কোনঠাকে তোদেরকে? হ্যাঁ তোরা এত কথা বলিস কেন?
এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে তো চুপচাপ চলে যাও, বেরিয়ে যাও। এখানে এত কথা বলছো কেন তোমরা? এই বিশেষ করে এখানকার দক্ষিণ দিকের মেয়ে ছেলেটি বেশি কথা বলছে। আমি যখন থেকে উঠেছি তখন থেকে খুব গল্প করছে, কিন্তু এরা খুব গল্প লাগাচ্ছে। অনুচিত কাজ এটা, কিন্তু উচিত কাজ নয়। নবী মুসার পালা এলো, আল্লাহ তাআলা বলছেন চিন্তা করতে হবে না, তোমার হাতে যেটা আছে ফেলো। আর যেমনি নবী মুসা আলাইহিস সালাম নিজের লাঠিখানা কেমনি করে ফেলে দিলেন, তো যতটি সাপ সামনের দিকে ছিল সাপকে খেতে লাগলো সাপে। এটা তো জানা আছে, সাপ সাপকে খায়, ছোট সাপকে খেয়ে নিবে বড় সাপে। বিষাক্ত সাপ যদি বড় বড় থাকে তো ছোট ছোট, আল্লাহ তাআলা পছন্দ করেন তার পিঠের চামড়াকেও লোক তুলে দিতে গেলেও তাকে মন্দ কাজ করানো যাবে না। এটা হলো খাঁটি পরিচয়। এবার আমি আপনাকে এটা কথা জ্ঞান দেওয়ার জন্য বলছি না, শুধু আপনাকে স্মরণ করাবার জন্য বলছি। তা হলো এই, আওয়াজ করবেন, যদি ভুল হয়ে যায় তো গুনাহ হবে না। পৃথিবীতে আহলে ঈমান, যারা ঈমানদার তাদের সংখ্যা বেশি, যারা জান্নাতের ভাগীদার, যাদেরকে রব্বুল আলামিন ফিতরাতে ইসলামের উপরে তৈরি করেছেন, যাদের জন্য রব্বুল আলামিন জান্নাতখানাকে নির্বাচন করেছেন, এই লোকেদের সংখ্যা বেশি না নরকে জ্বলবে এমন লোকেদের সংখ্যা বেশি? এটা আপনারা বুঝতে পারেন, জানেন? কম লোক জানেন। পৃথিবীতে 865 কোটি লোক আছে, তার ভেতরে 137 কোটি লোক হলো মুসলমান, যারা অন্তত পক্ষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই বাক্যটা বলে না, এদের সংখ্যা কত? তো 865 থেকে 136 কোটিকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে মোটামুটি 635 থেকে 40 কোটি বাঁচলো। আর এই 635 কোটি লোক সবগুলোই হচ্ছে জাহান্নামের ইন্ধন এবং জাহান্নামের লুকড়ি। এরা তৌহিদকে বিশ্বাস করে না, এরা এক আল্লাহকে মানে না। তাহলে এবার নিজের সিটে বসে বসে আন্দাজ করুন, আপনাকে কি এমন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের করে দিয়েছেন যে সারা পৃথিবীতে 635 কোটি মানুষের জন্য যতগুলো মা আছে ওই সমস্ত মাগুলো হলো মুশরিকা। আর মুশরিক মায়েদের পেট থেকে যেগুলো জন্ম পাচ্ছে তারা হচ্ছে মুশরিক। তা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মালোপাড়া আর চাঁদমুনি এলাকার একটা খেটে খাওয়া ময়লা ঝয়লা কাপড় পরা মেয়ে ছেলের পেট থেকে জন্ম দিলেন কেন? আপনাকে মুসলমান করে জন্ম দিলেন কেন? যদি আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা না আছে, তো এই ভালোবাসাকে যারা বুঝে না, এখন পর্যন্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই মুহাব্বতকে এখনো বুঝতে শিখেনি, তারা রব্বুল আলামিন থেকে বেজার আছে এবং তারা দূরে আছে। ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, কথাগুলোর প্রতি একটুখানি লক্ষ্য দিয়ে মন দিয়ে কথাগুলোকে শুনবেন। আমি বলতে চাইছি, আল্লাহ তাআলা বলছেন, যেই মানুষটাকে আমি চাই যে তাকে ইসলামের দিকে পরিপূর্ণরূপে হিদায়েত দেব, তার অন্তরকে আমি খুলে দেই, তার অন্তরের ভেতরে আলো দিই, সেই আলো দিয়ে ইসলামকে বুঝতে শিখে, জানতে শিখে দিয়ে সে কী হয়ে যায়? ঈমানদার হয়ে যায়। যে লোকটাকে আমি পছন্দ করি না, যাকে আমি ঘৃণা করি, সেই মানুষটার অন্তরে আমি আলো দিই না, সুতরাং সে আমাকে চিনতে পারে না, হিদায়েতের পথ পায় না। তার সামনে শত শত এমন লক্ষণ দেখা দেবে যে হ্যাঁ, এক আল্লাহ আছেন, তিনি হক, তিনি বারহাক,
তারপরেও সে তাকে মানবে না। কেন মানবে না? আমি ওর অন্তরকে সিল মেরে রেখেছি, তোমাকে আমি পছন্দ করি না। এই রকম লোকের তালিকা আপনাকে আমি দিচ্ছি, একটু সবুর করেন। গাড়িটা কেবল আমি স্টার্ট করলাম। আপনি কি ওই দলের লোক যে আপনি চোখে দেখবেন, জ্ঞান করবেন, তারপরে হেদায়েত পাবেন? না আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমান বাড়িতে তৈরি করে দিয়েছেন, মুসলমান বানিয়ে? তাহলে তো আপনার বিধানটা আলাদা। আপনি নিজের ইমানের উপরে যাতে কায়েম থাকেন, সরে না যান, পচে না যান, তার জন্য সারাটা বছরে 52টা জুমার খুতবা দিয়ে আপনাকে সব সময় টোকা দেওয়া হয়। 52টা খুতবা দিয়ে প্রত্যেক জুমা মসজিদে আধা ঘন্টা করে বয়ান, যাতে আপনি যে আল্লাহর একটা প্রিয় বান্দা, আপনার ইমানটা যেন টলমল না হয়ে যায়। সারাটা বছরের শেষে 2 ঈদের ময়দানে আপনাকে 2বার করে খুতবা শুনতে হয়। খুতবা শুনে যতগুলো লেখাবে ওইদিকে, এই যারা যারা লিখাবে তারা সব ওইদিকে, আমার কাছে আসবে না। আপনাকে শুধু সচেতন করার জন্য 2টা খুতবা দেওয়া হয় ঈদাইনের মাঠে, যাতে আপনি ড্যামেজ ইমানের না হয়ে যান। তাহলে আল্লাহর পছন্দের মধ্যে আপনি আছেন, এটা আলহামদুলিল্লাহ। এবার যদি আপনি নিজের আমলের দ্বারাই রব্বুল আলামিনকে নারাজ করে নিজের কপালে যদি আপনি কুলহাড় মারেন, পায়ে যদি কুড়াল মারেন, তাহলে আপনি দায়ী। আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে জাহান্নামে দেবেন, এটা রব্বুল আলামিনের ইচ্ছা নয়। জাহান্নামে দিতে গেলে আপনাকে মুসলমান মায়ের পেট থেকে জন্ম দিতেন না, কোনো কাফেরের বাড়ি থেকে, কোনো কাফের মেয়ে ছেলের পেট থেকে আপনাকে জন্ম দিতেন। কথা যদি পরিষ্কার হয়ে যে থাকে আপনার সামনে, তাহলে আমি এগিয়ে যাই। রাসূলুল্লাহকে সবচাইতে বেশি দরদ, স্নেহ, ভালোবাসা যদি কেউ দেখিয়ে থাকে, সেই লোকটার নাম হচ্ছে আবু তালেব। সব থেকে বেশি 6 বছর বয়সে রাসূলুল্লাহ যখন মা হারা, বাপ হারা, সবই হারা হয়ে গেছেন, তখন থেকে নিয়ে 47 বছর বয়স পর্যন্ত মাথার ছাতা হয়ে থেকেছে কে? তো আবু তালেব। দুনিয়ার মানুষগুলো ইমানদার হতে পারল, আর আবু তালেব ইমান আনতে পারল না। কেন পারল না? এই আয়াতটা সূরা আনআমের 125 নম্বরে আছে। তাতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যাকে রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, তাকে ইসলামের রাস্তা দেখান। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, হাজার লক্ষণ তার সামনে আসতে গেলেও তাকে এই হিদায়েতের রাস্তা দেখানো যায় না, সে হিদায়েত জীবনে কোনো দিন পায় না। আল্লাহর পছন্দের তালিকাতে ছিল না। না হলে কত সত্য কথা আপনাকে বলছি, 3খানা নাম করা ইতিহাস যারা ওলামায়ে দ্বীন তারাই বুঝেন, আপনারা শুধু নামটা জানেন। সিরাতে ইবনে হিশাম, তারপরে সিয়ার ও আলামিন নুবালা, তারপরে আল বিদায়া বা নিহায়া। এগুলো হলো ইতিহাসের কিতাব, এগুলোর উপরে ভরসা করা যায়। যেদিন আল্লাহ পাকের নবীর বয়সটা হচ্ছে 6 বছর, ঠিক সেই সময়ে মক্কাতে একবার কাহাতশালি দেখা দিল। মাঠ শুকিয়ে গেছে, গাছগাছড়া শুকিয়ে গেছে, পশু পাখি কষ্ট পাচ্ছে, মানুষেরা কষ্ট পাচ্ছে। তখনকার দিনে বাইতুল্লাহর খাদেম কে? তো রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব। লোকেরা এসে বলছে, তুমি তো খাদেম, তুমি তো সেবক,
তোমার কথা আল্লাহ তাআলা শুনবে, আমাদের কথা শুনবে না। দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের উপরে বৃষ্টি নাজেল করেন, আমরা যেন আরাম পাই। ইতিহাসের সাক্ষ্য, দুদিন আব্দুল মুত্তালিব তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করল, নিজের ভাষাতে যেটুকু জানতো সেই দিয়ে, আল্লাহ পানি দাও, কষ্ট পাচ্ছে এই মাখলুক, তুমি আমাদের সবাইকে আরাম দাও। দুদিন লাগাতার দোয়া করার পরেও বৃষ্টি নাজেল হলো না। তিসরা দিনের দিন আবার কাবার প্রাঙ্গণে বেটা ভাতিজা বংশের লোকেদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব উপস্থিত হয়েছে। দোয়া করার আগে নিজের ছেলে আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব আছো এখানে? বলে, হ্যাঁ বাজান আছি। বাড়ি যাও, যে আমার পোতাকে নিয়ে এসো। পোতা বলতে কে? 6 বছরের বালক আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 বছরের ছেলেকে নিয়ে ডেকে দিল কে? আব্দুল মুত্তালিব। কোলে করে নিয়ে এলো কে? আবু তালেব। যখন নিয়ে আসলো কাবার গোড়ায়, আব্দুল মুত্তালিব নিজের পোতাকে আদর করে কোলে নিয়ে, ছোট বাচ্চা, একে উঠাতে আর কি ভারী লাগে, উপর দিকে এমনি করে উঠালো, উঠিয়ে কাবার মালিককে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী করে করে বলছে, এই আল্লাহ, এই বালক চমৎকারী বালক, এই বাচ্চা আমার বাড়িতে জন্মেছে, এর লক্ষণ অত্যন্ত ভালো। আমি যেদিন জন্মেছে বাচ্চাটা সেদিন থেকে জানি, আমার বৌমার মুখের কথা আমি শুনেছি, তা থেকে আমি জানি, আমি আমার আক্কেল দিয়ে বুঝেছি এই ছেলেটা সাধারণ ছেলে নয়। এই জন্য এই বালককে আমি ওয়াস্তা দিয়ে, তাকে ভায়া করে, তাকে মাধ্যম করে আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আয় আল্লাহ, এই ছোট্ট শিশু, এই বালকের ওয়াসিলাই, এর মাধ্যমে তুমি আমাদের উপরে বৃষ্টি নাজিল করো, না হলে দেশ শুকিয়ে গেল। ই আবার জানলো কি করে যে এই ছেলেটা আজব? এর জানার তো কিছু মানে থাকবে। আল্লাহু আকবার। এগুলো ইতিহাসকে যখন পড়ি তখন ভেতরটা খালি কাঁদে আর কাঁপে। আল্লাহ গো, তুমি এত ভালো মানুষটাকে, আব্দুল মুত্তালিবের মতো লোকটাকে, কেন আমার নবীর মুখ দিয়ে তুমি বলিয়ে দিলে না যে তোমার দাদা জান্নাতি? কিন্তু আমাদের কি কিছু করার আছে? এত ভালোবাসা মা রাসূলুল্লাহর আমেনার মতো মেয়েটা সম্বন্ধে, হে আল্লাহ, তুমি তোমার নবীর মুখ দিয়ে কেন বলিয়ে দিলে না যে আমার মা জান্নাতি? হে আল্লাহ, তুমি আমার এই কথাটা কেন তোমার নবীকে দিয়ে বলে দিলে না যে আমার বাপ আব্দুল্লাহ জান্নাতি? এদের ভূমিকাগুলো যখন দেখছি আর কিতাবগুলোকে পড়ছি, আর যখনই সিদ্ধান্তটা জানতে পারছি যে এরা সবাই শিরকের অবস্থাতে মারা গেছে, এরা জান্নাত পাবে না, তখন ভিতরটা যেন ফেটে যাচ্ছে, কলেজাটাতে যেন খুব ছেদ হয়ে যাচ্ছে। এই আমিনা এ নিজে বলছে যে আমি যখন বাচ্চাকে পেটে করে নিয়ে আসি, তো বাচ্চা পেটে থাকা অবস্থায় আমি দেখেছি এখান থেকে একটা নূর বেরিয়ে গেল, নূর। আর সেই আলোটা যে, জ্যোতিটা যে ফুটলো, আমি মক্কার মাটিতে বসে আছি, আমি একটা বৌমা, এই আলো দিয়ে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 3.5 ঘন্টার রাস্তা সিরিয়া শহরের বড় বড় প্রাসাদগুলো ঝকঝক ঝকঝক করে আমার চোখে পড়ছে। আল্লাহু আকবার। তাহলে এই মা, এর নাম হচ্ছে আমিনা,
কাকে ধারণ করেছে? এমনই সুসন্তানকে ধারণ করেছে, এর কারিশমাতে সে মক্কাতে বসে বসে সিরিয়ার বিল্ডিংকে দেখতে পাচ্ছে যে আমার পেট থেকে নূর বেরিয়ে গেল। এই আব্দুল মুত্তালেব বলছে, বাচ্চা যখন হয়ে গেল, নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে নিলেন, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, সোনামুখ ছেলেটিরে দেখাও না আমায়, সোনামুখ ছেলেটিরে দেখাও না আমায়। এ শিশু মহান হবে বলে মোর মন, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, হবলকে দেওয়ালে যাব রে কোথায়। উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। ইনি যে নবী আগামী দিনের, তার লক্ষণ আব্দুল মুত্তালেব বুঝে নিয়েছিলেন, তার লক্ষণ নবীজির মা বুঝে নিয়েছিলেন। এবং নবীজি স্বীকার করছেন সহি হাদিসে, আমি হলাম আমার মায়ের স্বপ্ন, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ সংবাদ, আমি হলাম আখেরি নবী। আমার মা যেটা স্বপ্নে দেখেছিলেন আর যা উনি বলে গেছেন সেটা কত সত্য, আমি আলো দেব দুনিয়ার লোককে। ঠিকই তো আমার মা বলে গেছেন এই কথাটা, যে আমি আলোর দ্বারাই দেখতে পেয়েছি সিরিয়ার বিল্ডিংকে। তাহলে এই দাদা আব্দুল মুত্তালেব ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ডাকলেন, আর ডাকার পর এমনি করে উপর দিকে উঠিয়ে ধরলেন, আর ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, এই মাসুম ছেলেকে আমি ওয়াস্তা দিয়ে বলছি তুমি আমাকে পানি দাও। ইতিহাস বলছে কাবার গিলাফে নবী মুহাম্মাদের দেহটাকে বারবার করে লাগিয়ে দিচ্ছেন, কাবার সেহানে বারবার করে নবী মুহাম্মাদের পাগুলোকে হাতগুলোকে লাগিয়ে দিচ্ছেন। দেওয়ার পর এমনি করে আস্তে আস্তে করে ঘষে ঘষে দিচ্ছেন, আস্তে আস্তে করে মলে মলে দিচ্ছেন, আর দেওয়ার পরে রব্বুল আলামিনকে বলছেন আল্লাহ পানি দাও। এমন পানি নামলো, এমন পানি নামলো, ইতিহাস বলছে মক্কার মাটিতে তার আগে এত ঘন বর্ষা জীবনে কোনোদিন আমরা দেখিনি, এত বৃষ্টি নাজিল হলো সেই দিন। আবু তালেব নিজে কবিতা লিখছে কার সম্পর্কে? এই নবী সম্পর্কে। তার কবিতা এখনো বুখারী শরীফের ভেতরে উল্লেখ আছে। আবিয়াজুন ইউস্তাসকাল গামামু বিওয়াজিহি সেমালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি। সুন্দর আলোর মতো চেহারা কার? তো নবী মুহাম্মাদের। ইউস্তাসকাল গামামু, যাকে দেখিয়ে, যার নাম দিয়ে, যার দোহাই দিয়ে, যার ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে পানি চাওয়া হয়, যেই লোকটা সমস্ত ইয়াতিমদের হলো সাহারা, যেই লোকটা মক্কার যতগুলো বেওয়া এবং বিধবা মেয়ে তাদের হলো সাহারা। কবিতা বাঁধছে কে? এই চাচা আব্দুল মুত্তালেব, এই চাচা আবু তালেব। আমি বলতে চাইছি এটা তো 6 বছর বয়সের ঘটনা। এই ঘটনার পর যখন 40 বছর বয়স হচ্ছে নবীজির, তখন তো তিনি নবী হলেন। 7 দিনের ভেতরে 9 জন লোক মুসলমান হলো, সবটি কাঙ্গাল, গরিব, ফকির। একটা আবু বকর সিদ্দিক বংশওয়ালা, এই একটা তাবড় লোক যাকে কেউ মারতে পারবে না। আর মহিলাদের ভেতরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা হলো বড় বংশের বৌমা, তার দিকে কেউ আঙুল তুলতে পারবে না, এটা হলো আব্দুল মুত্তালেবের বংশের বউ। বাকিগুলো সব দরিদ্র, অনাথ, অসহায় লোক। সবই হলো, সবাই ঈমান আনলো। তখন আবু তালেবের চোখ ফুটলো না। কেন ফুটছে না? উমারের মতো বড় দুশমন কেউ ছিল? কেউ ছিল না। উমারের চোখ ফুটে গেল, তিনি কবুল করে নিলেন, কিন্তু আবু তালেব এখনও ঈমান কবুল করতে পারল না। চলেন আর একটু আপনাকে দেখাই। যেদিন রসুলুল্লাহর বয়স এক ইতিহাস মতে 9 বছর,
এবং অন্য আরেক ইতিহাস মতে 12 বছর। সেই দিন এই আবু তালেব বিদেশে ব্যবসা করার জন্য বেরিয়েছে। তখন চাচাকে তো বাপ বলে জানেন নবীজি, যেহেতু 6 বছর বয়স থেকে এর বাড়িতে, এবং আবু তালেবের স্ত্রী ফাতেমাকে মা 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 ছাড়া কোনোদিন জীবনে চাচি বলেননি। ছোট থেকে ছোট ছেলে ওই চাচিকে মা বলা অভ্যাস। তো বলছে আমিও যাব আপনার সাথে ব্যবসায়ী। চাচা আবু তালেব বলছে বেটা এত দূরের রাস্তা যেতে পারবে না, তুমি যেও না। যখন জড়িয়ে ধরে নিলেন নবীজি, না আমি যাব, তখন আবু তালেব বাধ্য হয়ে গিয়ে ওদের 17 জন লোকের কাফেলা ছিল, 17 জনের ভেতরে নবীজিকে শরীক করে নিয়ে 18 জন লোক ব্যবসা করার জন্য বেরিয়ে গেল। কোথায় যাবে? যাবে শাম বা যাবে সিরিয়া। সৌদি আরবের বর্ডারকে পার করে তারপরে যখন সিরিয়ার বর্ডারে ঢুকছে, তো সিরিয়ার বর্ডারে 1 মঞ্জিল চলার পর, অর্থাৎ 12 কিলোমিটার রাস্তা চলার পর কোনো এক গাছের তলায় গিয়ে বিশ্রাম নিতে বসলেন এই 18 জন লোকের কাফেলা। বিশ্রাম নেওয়ার কালে একটু দূর থেকে 10 বিঘা দূর থেকে একটা গির্জাঘর থেকে একটা পাদ্রী, ইহুদিদের আলেম, ও নেমে আসছে, খ্রিস্টানদের আলেম 1 পা 2 পা করে এগিয়ে আসছে এই কাফেলার কাছে। এই লোকটার নাম হলো বুহাইরা। হাদিসটিকে ইমাম তিরমিজি সহি বলেছেন এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটাকে তিনি ঠিক বলেছেন। এইখানে এসে একটা অধর্মের লোক 12 জন মক্কার লোককে ডেকে বলছেন, আপনারা আমার বাড়ি আজকে আমার গির্জাতে দুপুরবেলায় মেহমানি কবুল করেন, খানা খাবেন তো? আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। তো বলছি হ্যাঁ, দাওয়াত দিতে গেলে খাবো। ইনারা বেলা 12টা 1টার সময় দাওয়াত খাওয়ার জন্য বুহাইরা পাদ্রীর গির্জাতে হাজির হলেন। 17 জন লোক গেলেন, একটা যে কম। পাদ্রী বলছে হাল বাকিয়া ফিকুম আহাদুন, হে ভাই আমি যখন দেখা করতে যাই তখন ওখানে 18 জন লোক আমি দেখেছি, এখন আপনারা দাওয়াত খেতে এসেছেন 17 জন লোক, একজন লোক কোথায় গেল? আবু তালেব জবাব দিয়ে বলছে, আমরা আরবের লোক, কাউরি বাড়ি যদি দাওয়াত খেতে যাই তো বালকদেরকে আমরা নিয়ে যাই না, ছোট ছেলেদেরকে আমরা নিয়ে যাই না। এই যে রেখে এসেছি ওখানে 18 নম্বর, সেটা হলো বাচ্চা, এর বয়স হলো 8 বছর কিংবা 10 বছর। ছোট ছেলেকে মেহমান বানিয়ে কাউরি বাড়ি আমরা নিয়ে যাই না। তো বুহাইরা রাহেব বলছে, ওটা কথা আমি শুনবো না, আপনাদের সাথে ওই ছোট বাচ্চাকে এক জায়গাতে বসিয়ে খানা খাওয়াবো, আপনি ওই বাচ্চাকে নিয়ে আসেন, তাছাড়া হবে না কথা। বাচ্চাকে শেষ পর্যন্ত এখান থেকে ডেকে নিয়ে যেতে হলো। 10 বিঘা দূরে এই একটু সামান্য হেরফের করে নিয়ে গেল, এক জায়গাতে বসে খানা খাওয়া দাওয়া করা হলো। তারপরে বুহাইরা রাহেব এই 18 জন লোকের দিকে আঙুল তুলে বলছেন, আইয়ুকুম আকরাব ইলা হাযাল ওয়ালাদে, আপনারা যে 18 জন লোক আছেন, এই 18 জন লোকের ভেতরে এই বাচ্চাটার সবচাইতে কাছের মানুষ কোনটা, সবচাইতে নিকট আত্মীয় কোনটা, আপনারা এটা আমাকে ধরা দেন। তখন আবু তালেব নিজের হাত তুলে বলছে, আমি হলাম তার কাছের লোক, এটা হলো আমার ভাতিজা, আমি হলাম তার আপন চাচা, এখানে আর কোনো রকমের ধোঁকাবাজি নাই, একেবারে রক্তের সম্পর্ক, একে আমি ছেলে বলি জানি এবং এই ছেলেটা আমাকে বাবা বলেই জানে। কত সুন্দর কথা হয়ে গেল, আলাপচারিতা। এবার এই সবটি লোককে রেখে দিয়ে বুহাইরা রাহেব নবীজির মতো এই যে 10 বছরের বালক, তার হাতখানা ধরে আর আবু তালেবের হাতখানা ধরে এখান থেকে উঠে বাইরের দিকে নিয়ে গেলেন। আর যাওয়ার পরে আবু তালেবের কাঁধের উপরে এমনি করে হাত রেখে দিয়ে বলছে, আপনাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি,
ভালো পরামর্শটা কি? আপনি এই বাচ্চাটাকে নিয়ে আর এগোবেন না, সিরিয়ার দিকে যাবেন না। এই বাচ্চাটার অনেক দুশ্মন আছে। যদি দুশ্মনেরা জানতে পারে যে হ্যাঁ অমুকটা এই বাজারে এসেছে, আর ওরা যদি শুধু জেনে নেয় যে এই বালকটা এসেছে আমাদের শহরে, তাহলে বাচ্চাকে জিন্দা রাখবে না, ওরা কতল করে দেবে। আবু তালেব চোখকে ছানাবড়া করে দিয়ে বলছে, এটা কেমন কথা? আমার ভাতিজা কি অপরাধ করেছে যে লোকেরা তাকে মারবে? বুহাইরা রাহিব বলছে, এটা তোমার ভাতিজা হতে পারে, কিন্তু সারা দুনিয়ার মানুষের জন্য ইনি হলেন রাহমাতুল্লিল আলামিন। এটা হলো আগামী দিনে এই নবী হবেন, এটাকে আল্লাহ তাআলা শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। ছেলে আপনার হতে পারে, ভাতিজা আপনার হতে পারে, কিন্তু সারা জাহানের ইনি হলেন নবী। এর লক্ষণ বলছে তিনি নবী ছাড়া কিছু নন। আর আমাদের কিতাবে আমরা পড়েছি, আর যেগুলো লক্ষণ আমি দেখলাম তাতে ছেলেটা যে নবী এটা কোনো সন্দেহ নাই। কি দেখেছো তুমি? হ্যাঁ, তোমার বাড়িতে তো ছেলে আমার মানুষ হয়নি, তো কি দেখলা তুমি? বুহাইরা রাহেব নিজে বলছে, আপনারা এই সিরিয়ার বর্ডারে কটার সময় পা ঢুকিয়েছেন, এসেছেন? মোটামুটি 10টার দিকে না? বলে হ্যাঁ। ওই বর্ডারকে পার করে এই বর্ডারে যে পা দিয়েছেন তখন কটা বেলা? 10টা থেকে 11টা বেলা। বলছে হ্যাঁ। তো বুহাইরার মতো রাহেব, অন্য ধর্মের জ্ঞানী মানুষ, উনি যে বলছে আমি একবার আমার গির্জা থেকে বের হলাম, ঠিক সেই টাইমে তো আমি দেখতে পাচ্ছি এই ময়দানের ভেতরে যতগুলো বড় বড় পাথর আছে আর যতগুলো সামনে আমার চোখে গাছগাছড়াগুলো আছে, বাবুরের গাছ, আমের গাছ, খেজুরের গাছ, নারকেলের গাছ, যত রকমের গাছ আছে সমস্ত গাছগুলোকে আমি সেজদায় পড়ে যেতে দেখেছি। কটার সময়? সে 10টা 11টার সময়। আমি তাজ্জব বনে গেলাম, আল্লাহ রে, এই গাছগুলো আর পাথরগুলো কিসের জন্য সেজদায় পড়ে গেল? কারণটা কি? কারণটা কিছু খুঁজে পাচ্ছিলাম না। যখন এখানে কাছে এলাম আপনাদেরকে দাওয়াত দিতে, এ বালকের দিকে যখন তাকালাম তখন আমি বুঝে নিয়েছি এটাই হলো শেষ নবী রাহমাতুল্লিল আলামিন। এরই আগমন ঘটেছে বলে সিরিয়ার গাছগাছড়াগুলো তার সম্মানার্থে সেজদায় পড়েছে। আচ্ছা, এত বড় নিদর্শন, এত বড় আলামত দেখে নেওয়ার পরে নবীজি যখন 40 বছর বয়সের, তখন তো আবু তালেব বেঁচে। তো অন্যান্য গ্রামবাসী সবাই এলো, দূরের লোক কাছের লোক এলো, ঈমান কবুল করতে পারল, কিন্তু এর দ্বারাই তৌফিক হলো না যে আমি ঈমান কবুল করি। কেন করছে না? এর মানেটা কি? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউরিদিল্লাহ আইয়ুযলিলহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহ করে রেখে দেবেন, যাকে হিদায়াত দেবেন না, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তার অন্তরটাকে সিল করে দেওয়া হয়, তার বুকের ভেতরে আলো ঢুকতে দেওয়া যায় না। যখন আলো ঢুকে না তখন সেই লোকটা হেদায়েতের রাস্তা পায় না। না হলে আপনি নিজে বলুন তো, চোখের সামনে যখন দেখতে পেল 6 বছরের বাচ্চাকে তার বাবা কাবার গায়ে লাগিয়ে লাগিয়ে দোহাই পেড়ে পেড়ে আল্লাহর কাছে যখন পানি চাইলো, তার 2 দিন আগে পানি হলো না 2 বার দোয়া করে, আর আজকে যখন বালককে নিয়ে দোয়া চাইলো তো ঝরঝর করে আসমান থেকে পানি এলো। তাহলে জানতেই পারছে যে বাচ্চাটা আজব বাচ্চা। তারপরে নিজের চোখে দেখতে পেল সিরিয়ার মাটিতে, এত জ্যান্ত ঘটনা জানার পরেও তার দরজা উন্মুক্ত হলো না, ইমানের দরজা তার খুলল না। কেন খুলল না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। এখন যতটি মদখোর আছো চাঁদমুনি এলাকাতে, আর যতটি চোট্টা বেনামাজি আছো, সমস্ত লোককে বাড়ি গিয়ে হিসাব করতে হবে, আর না হয় আমার স্নেহবার মৌলবি ইলিয়াসের কাছে গিয়ে লিখে নিয়ে আসতে হবে, তুমি এতদিন ধরে নমাজ ধরতে পারোনি কেন? আর সোজা সোজা জবাব, আল্লাহ তোমার উপরে ক্ষেপে আছে, রেগে আছে। যতদিন আল্লাহ তোমার উপরে রাজি না হবেন ততদিন তুমি দিনদার হবে না। যতদিন তোমার উপরে আল্লাহ তাআলা রাজি না হবেন ততদিন পর্যন্ত তুমি বেহায়া বেহায়া হয়েই থাকবে। তোমাকে এক গাড়ি হাদিস কোরআন শোনাতে গেলেও তোমার ভেতরে হায়া ফিরে আসবে না। আল্লাহ যার উপরে নারাজ হবেন সেই ব্যক্তি দিন থেকে দূরে থাকবে, আর আল্লাহ যার উপরে রাজি থাকবেন সেই মানুষটা দিন থেকে দূরে থাকতে পারবে না।
ইমানের আলো তাকে টানবে, আমি এদিকে যাব, আমি এইদিকে যাব না। ওয়াজ শুনতে এসেছেন, যত মাওলানা আজকালকার জমানাতে আছে শতকরা 99টা কিছু রং কিছু তামাশা আপনাকে দিয়ে দিল, আর দেওয়ার পরে আপনি এখান থেকে চলে গেলেন। দারুণ মজা লাগলো, হে কি গলা, কি সুন্দর সুন্দর গাইতে পারছে। কিছু হবে না ওতে, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের মগজের সামনে জিজ্ঞাসা চিহ্ন বানাতে না পারবে, জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসায় ওকে বলবে এটা কেন হলো, এটা কেন হয়নি, এই জিজ্ঞাসায় ওকে কিন্তু সৎ পথ দেখাবে। আমি বেশি লম্বা ওয়াজ করব না, আমি ছোট করে ওয়াজ করি। আমার বাপ, আপনার বাপ, সারা দুনিয়ার মানুষের বাপ হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এত ইজ্জতের জায়গা থেকে রব্বুল আলামিন টেনে বার করে দিলেন। আর শব্দটা কি ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদের ভেতরে? উখরুজ, এখান থেকে বেরিয়ে যাও, এ হে বেতু, এখান থেকে নেমে যাও, আমি রাখবো না তোমাদেরকে দুজনকে জান্নাতের ভেতরে, রাখা হবে না। তো রব এই ঢোঁড়া সাপগুলোকে ধরে খেয়ে নেবে। মুসা নবীর লাঠি এমন করে সাপ গিলতে শুরু করলো, যতটি সাপ ছিল ওই জায়গাটাতে সমস্ত সাপ কটাকে এক নিমেষের ভেতরে গিলে সাপ করে দিয়ে চুপচাপ খাড়ো আছে। সমস্ত লোক তামাশা দেখছে যে আল্লাহ আজকে কি হয়ে গেল, আজকে কি হয়ে গেল। নবী মুসা খচ করে লাঠিখানাকে যেমনি ধরে নেওয়া, সাপটাকে ধরে নেওয়া, আবার লাঠি হয়ে গেল। 70 জন লোক যারা ছিল জাদুঘর, তারা ওইখানে এবার এদিকে ফেরাউন দেখছে যে তোরা হেরে গেলি আর এই লোকটা জিতে গেল, ও নিজের বিষে মরছে। আর এমন সময়তেই 70 জন জাদুঘর কি বলছে, ফাউল কায়া সাহারাতু সুজ্জাদান, 70 জন ওইখানে জাদুঘর সবাই সাথে সাথে বলছে, মাটিতে পড়ে গিয়ে সিজদা করে দিয়ে বলছে, তুমি ফেরাউন আমাদের আল্লাহ নও, তোমাকে মাবুদ বলে চিনতাম এতদিন, তোমাকে মাবুদ বলে আর আমরা মানি না। আমরা কাকে মানব? তো মুসা নবী যেই আল্লাহর কথা বলছেন সেই আল্লাহকেই মানব। আমরা ওই আল্লাহর উপরে ঈমান আনলাম, তোমাকে আজ থেকে আমরা ছেড়ে দিলাম, তোমার আমরা লোক হইলাম না। এমন কথা যেমনি শোনা, ফেরাউন রাগের জ্বালাতে বলছে, তোদের ডান হাত কাটবো, তোদের বাম হাত কাটবো, তোদের ট্যাং কাটবো, তারপরে তোদেরকে শুলিতে চড়িয়ে দেব, নানান কথা বলছে। ভাই, ওই কোন জুতাখোর আছে আমার চোখে লাইট মারছে, একটা ছোট লাইটগুলো দেখো তো, এই চোখে যদি লাইট লাগে তো চোখের জ্যোতি শেষ হয়ে যাবে। দেখ না রে বাবা রে, কার কাছে এই জঘন্য লাইটটা আছে, দেখ না রে। চোখটা এখন ছানা ছানা গোড়া করতে লাগলো, চোখে ছায়া হতে লাগলো। কে চোখে এরকম করে তোমরা লাইট মারছো, ওই বিষাক্ত লাইটগুলো গো? মুখ দেখিয়ে এমনি গালি বাহির হয়? এখন তো আমার ইচ্ছা করছে যে কথাটা বলি, যে এই ছেলেটা রোববারের হয়েছিল না সোমবার হয়েছিল। এক জায়গাতে বলেছিলাম যে তুই কি বন্ধের দিন হয়েছিলি নাকি, সারা ভারত বন্ধ, সেদিন তুই হলি কেন? হ্যাঁ, দুনিয়াতে জায়গা পাই না। আমার চোখে 2বার মারা হলো, আর এইবার একবারে ঠিক আমার চোখে এসে লেগে গেছে। আচ্ছা, এরা যখন বললো যে আমরা ইমান নিয়ে আসলাম, তোমাদের ট্যাঙ্ক কেটে নেব, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে যখন এই অন্তরের আলোটা আলোকিত হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি ওকে রুখতে পারবে না। সে যত বড় লাটের বেটা হোক না কেন, ওকে থামতে আর পারবে না, ও আলোর তলাতে আসবেই আসবে। তো তিনি কি বলছেন, আসবাহু সাহেরাতান ও আমসাউ সোহাদা। এই 70 জন লোক সকালবেলায় এসেছিল ফেরাউনের দরবারে জাদুঘর হয়ে। আর জাদু যারা করে তারা মুশরিক হয়, তাদের ঈমান থাকে না, এটা হলো কুফরির আলামত। আর এই কাফেরের বেশি নিয়ে কাফেরের হালাতে এসেছিল 70 জন লোক, অন্তরে আলো ছিল না। কিন্তু সন্ধ্যাবেলায় তারা চোখের সামনে আলো দেখতে পেল, কার মারফতে? নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মারফতে। তখন এরা কি হলো? আমসাউ সোহাদা, সন্ধ্যাতে তারা শহীদ হয়ে গেল। দিনের বেলায় এসেছিল জাদুঘর হয়ে, আর সন্ধ্যাবেলায় তারা শহীদ হয়ে কবরে গেল। আটকাতে পেরেছে?
যখন বলল ট্যাঙ্ক কেটে দিব, তখন এরাই বলেছিল, আল্লাহর কোরআন বলছে ফাকজে মা আনতা কাজিন, তোমার মনে যা লাগে তুমি তাই ফাইসালা করো গা, তুমি কি করবা, বেশি করবা তো আমাদের জীবনটাকে নিয়ে নিতে পারবা, তাছাড়া এর বেশি তুমি কিছু করতে পারবা না। ইমানের জন্য গোড়াতে যে একটা কথা বলেছিলাম, তা হাদিসটাকে তখন আমি বলিনি, সেটা হাদিসটা কি আছে, এত মিষ্টি হাদিস যে সম্মান করুন হাদিসটাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু সহিহ জামে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে পছন্দ করেন না তাকেও ধন দেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেও ধন দেন। ধনের বেলা আল্লাহ বলছেন, নবীজি বলছেন, যাকে আল্লাহ পছন্দ করেন তাকেও ধন দৌলত দেওয়া হয়, আর যাকে পছন্দ করেন না তাকেও ধন দৌলত দেওয়া হয়। ধন দিয়ে কিন্তু কোনো দিন ইমানকে চেনা যায় না, ধন দিয়ে কোনো দিন মানুষের দিলকে পরীক্ষা করা যায় না। ধনটা আসল স্ট্যান্ডার্ড নয়। আপনি ধনী তো, আপনার বাড়ি হলো কোথায়, মালুপাড়া, আপনি ধনী বলে আল্লাহর কাছে ইজ্জতওয়ালা, এটা কথা নয়। যদি এটা কথা হইতো তাহলে ভারতবর্ষের সবচাইতে বড় নাম করা ধনী তার নাম হলো আদানি, কিন্তু আল্লাহর কাছে পেয়ারা হতো। তো আদানি তো আল্লাহর পেয়ারা নয়, এ তো মুশরিক। তো ধন পেয়েছেন বলে নিজেকে আপনি ভাববেন না যে আল্লাহর পেয়ারা। আমি ধন দিয়ে আল্লাহর পেয়ারা হয় না। আল্লাহ বলছেন, যে ভালো আমার নজরে তাকেও ধন দৌলত দিই, যে আমার নজরে খারাপ তাকেও আমি ধন দৌলত দিই। তাহলে আসল জিনিসটা কি, ওয়ালাকিন্নাল্লাহা ইউতিল ঈমান লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে ঈমানের সম্পত্তি দান করেন, সে ঈমানদার হতে পারে। আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেই লোকটাকে আল্লাহ তাআলা ঈমান কোনোদিন দান করেন না। খেয়াল করুন কথার দিকে। রাসূলুল্লাহর বিহাই, বুঝতে পারছেন বিহাই? তো বিহাইটা না বুঝবেন তার কি বুঝবেন? রাসূলুল্লাহর বিহাই, সে হচ্ছে আবু লাহাব। যে সূরাটা আপনি রোজ রোজ নামাজে পড়ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাব এটা হলো রাসূলুল্লাহর বিহাই। রসুলের দুই বেটির বিয়ে হয়েছিল আবু লাহাবের দুই বেটার সাথে, ওতবা আর ওতাইবা। তো যখন নবীজির উপরে একটা সূরা নাজিল হলো, এত লম্বা করতে পাওয়া যাবে না, শর্টে বলছি, এই সূরাটাই হলো সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের দুখানা হাত মাটিতে মিশে যায়। এই সূরা যখন নাজিল হলো, তখন আবু লাহাব রাখতে রাখতে বাড়ি গিয়ে দুই বেটাকে ডেকে বলছে, বেশি হয়ে গেল জি, হাওয়া করছে জি, বলছে, রাসি আলা রাসে কুমা হারাম। দেশওয়ালি তর্জমা, তোমরা দুজন আমার কাছে হারাম, আমি তোমাদের কাছে হারাম। যতক্ষণ পর্যন্ত তোমরা দুই বেটা আমার কথা না মানবে, আমার কথা না শুনবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভালো বেটা নও এবং আমি তোমাদের বাপ নই। দুই ছেলে এক বাপকে বলছে, আব্বা আপনার মতো ভালো বাপ কোথায় আছে? আপনাকে বাপ বলে জানি আর বাপ বলে মানি, কোনো অবস্থাতেই আপনার নাফরমানি করব না। ঠিক আছে, তাহলে তোরা জানিস এই যে লোকটা, অর্থাৎ তোদের শ্বশুর, আজকে কোরআনের আয়াত পড়ে শুনিয়েছে, মক্কার লোকেরা খবর দিল, ওতে আমার নাম আছে। কি নাম আছে? যে তাব্বাত ইয়াদা আবি লাহাব। তোর বাপের দুখানা হাত মাটিতে মিশে যাক। বুঝতে পারছিস এই লোকটার মুখ থেকে যেটা শব্দ বেরিয়ে গেল আল্লাহর কোরআন হয়ে, এই কোরআন মিটবে না যতদিন পর্যন্ত দুনিয়া কায়েম থাকবে, ততদিন পর্যন্ত সারা জাহানের মানুষ তোর বাপকে তাব্বাত ইয়াদা বলতেই থাকবে। এত বড় দুশ্মনের বেটিকে বাড়িতে রাখা যাবে না। হয়ে গেল হুকুম, তালাক দিয়ে দাও। দুই স্ত্রীকে, নবীজির দুই বেটিকে তালাক দিয়ে দিল। তার ভেতরে এক বেটা ও করলো কি, নিজের শ্বশুরের কাছে নবীজির কাছে এলো, আসার পরে রাগ করে কয়েকটা কড়া কথা শোনালো, আর শোনার পরে শেষে নিজের শ্বশুরের মুখের সামনে তাক করে থুথু নিক্ষেপ করে দিল।
নিয়ে যা তোর বেটিকে আমি রাখবো না, ভাত দিব না, চলে যাও ওখান থেকে। রাসূলুল্লাহ দুঃখিত হলেন, তুমি আমার মেয়েকে বাদ দিয়ে দিবা, কোনো অসুবিধা নেই, কিন্তু এতগুলো অফেন্সিভ কথা কেন? আর তুমি আমার মুখের উপরে থুতু চালিয়ে আমাকে বেইজ্জত করলে কেন? তিনি রাগ সামলাতে পারলেন না। আল্লাহ পাকের নবী তো একজন মানুষ, নবী হতে গেলে তার কাছে তো মানসিকতা আছে। রাগ সামলাতে না পেরে তিনি কি বললেন নিজের জামাইকে, বেটি ছেড়ে দিলে ভালো কথা, তোমার দুর্ব্যবহারের কারণেই একটা কথা তোমাকে বলে দিচ্ছি আমি, তা কি, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবিকা। এ পরওয়ারদিগার আলম, এই যে নালায়েক ছেলেটা এতদিন আমার জামাই ছিল, আমার বেটিকে তালাক দিয়ে দিল, আমার বেটিকে আমার কাছে জমা করে দিল, কিন্তু আমার সাথে যে ব্যবহারটা করেছে এটা আচরণ ভালো করে নাই। তার জন্য আমি তোমার কাছে দোয়া করছি, রব এই ছেলেটাকে তুমি এমন মওত দান করো, এর উপরে একটা কুকুরকে নিযুক্ত করে দাও, যে কুকুরটা এই কুকুরটার জীবনটাকে শেষ করে দেবে, যেই কুকুরটা এই কুকুরটাকে